একটি খবর দেখলাম মানবজমিন পত্রিকায়। জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াচ্ছে সতর্ক বিএনপি। বোঝাই যাচ্ছে বিএনপির নেতাদের আজকাল বক্তব্যের একদিকে বিরোধিতা, অন্যদিকে সমর্থন, দুই বিষয়ে একটি যুগপৎ ধারায় এগুচ্ছে। অর্থাৎ সরকারের বিষয়ে তারা কোনো কোনো পয়েন্টের সমালোচনা, আবার কোনো কোনো পয়েন্টের সমর্থন, সেই বিষয় নিয়ে তারা এগোচ্ছে এবং সবচেয়ে গুরুত্ব দিচ্ছে তারা জনসম্পৃক্ত নানা কর্মসূচি। এটার ব্যাপারে সর্বশেষ যে স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের সঙ্গে বক্তব্য হয়, সেখানে বক্তব্যে একেবারে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত যত রকম মানুষের পাশে থাকা যায় সেই ধরনের সমস্ত কর্মসূচি নিয়ে থাকতে বলা হয়েছে এবং সেভাবেই তারা এগোচ্ছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা নির্বাচনের মাঠে যাতে বিএনপি চমৎকারভাবে একটি অবস্থান তৈরি করতে পারে এবং যে এখন বিভিন্ন জায়গায় যে দখল, চাঁদাবাজি চলছে সেই জায়গা থেকে দলকে যাতে বের করে আনা যায়। যদিও এটি কাজটি খুবই দুরূহ, বিএনপির ছত্রছায়ায় নানা অপরাধীরা সেই কাজগুলো করছে, কিন্তু সাথে সাথে বিএনপি যতটা সম্ভব অ্যাকশন চালাচ্ছে, সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং তারা বলছে যে তারা শুধু এটার মধ্যেই থাকবে না, তারা এখন আইনেরও আশ্রয় নেবে, অর্থাৎ পুলিশকেও বলবে যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। তো খবরে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দাবি সামনে রেখে মাঠ দখলে রাখতে চায় বিএনপি, এই জন্য জনসম্পৃক্তমূলক কর্মসূচি বাড়াচ্ছে দলটি। নির্বাচন পর্যন্ত এসব কর্মসূচি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। একই সঙ্গে সংগঠন গোছানোর পাশাপাশি নেতা কর্মীদেরও গণমুখী কাজে ব্যস্ত রাখার কৌশল নেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে নানা সতর্কবাণী। এছাড়া রাষ্ট্র মেরামতের লক্ষ্যে 31 দফা সংস্কার প্রস্তাব নিয়েও তৃণমূলে যাচ্ছে বিএনপি। শুরু হয়েছে বিভাগীয় কর্মশালা। এরকম কিছু কর্মশালা ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু অংশ নিয়েছে এবং অনেকে হয়তো বলার চেষ্টা করছে বিএনপি সংস্কার চায় না। বিএনপি যে সংস্কার চায়, তাদের নিজেদেরই 31 দফা সংস্কার আছে, সেই সংস্কারটা তারা পপুলার করার চেষ্টা করছে এবং বারবার বলছে যে তারা মূল যেই বিষয়টি এসছে যে কোনো এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা খুবই একটা সাহসী রাজনৈতিক পদক্ষেপ বলা যায়। 19 নভেম্বর ঢাকা বিভাগ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, শেষ হবে আগামী 21শে ডিসেম্বর। 19 তারিখ থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলও সারা দেশে কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কৃষক দলের একটি বড় কর্মসূচি দেখা গেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসছে তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে যাতে কেউ দলের জন্য কোনো ধরনের অপকর্মে জড়াতে না পারে সেই জন্য কঠোর বার্তা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় পর্যায় থেকে। এখানে কিন্তু কেন্দ্রীয় নেতাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের রাজনৈতিক বিরোধ বা বিতর্কে জড়াতে চান না দলের শীর্ষ নেতৃত্ব, এই জন্য সিনিয়র নেতাদের বার্তাও দেওয়া হয়েছে সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধ না জড়ানো, অন্যান্য দলের সঙ্গে কোনো দূরত্ব তৈরি না করার কৌশল নিয়ে এগোচ্ছেন নেতারা। দেখবেন যে বিএনপিকে অনেকে সমালোচনা করছে নানাভাবে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদেরকে মানে বলা হচ্ছে, নানাভাবে সমালোচনা করা চেষ্টা করা হচ্ছে। বিএনপি কিন্তু এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে কিন্তু একটি কথাও কিন্তু উচ্চারণ করেনি। শুধু তাই না, তারা সরকারের একদিকে বলছে যে সংস্কার কর্মসূচি ভালো, এই সরকারের অধীনে বেশ কিছু ভালো ভালো কাজ হচ্ছে, ভালো নির্বাচন কমিশন গঠিত হয়েছে, প্রশংসা যেমন করছে, তেমনি দ্রব্যমূল্য সহ আর সংস্কারের নামে যাতে লম্বা দীর্ঘসূত্র না হয়, দ্রুত সংস্কার শেষ করে যাতে নির্বাচন হয়, এই ব্যাপারে কিন্তু আবার সমালোচনাও করছে। অর্থাৎ আলোচনা, সমালোচনা, বিরোধিতা, সমর্থন নানাভাবে তারা এগোচ্ছে, যাতে কোনোভাবে তারা সরকারের থেকেও বিচ্ছিন্ন হতে চায় না, জনগণ থেকেও বিচ্ছিন্ন হতে চায় না। আবার অন্যান্য যে সহযোগী রাজনৈতিক দল যাদেরকে নিয়ে বিএনপি শেখ হাসিনার শাসন অবসানের জন্য লড়াই করেছে, তাদের সাথেও যাতে দূরত্ব তৈরি না হয় সেই চেষ্টা করছে। এই জন্য অনেক সমালোচনা বিএনপি কিন্তু হজম করছে, কিন্তু তার পাল্টা কোনো জবাব দিচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যথেষ্ট ম্যাচিউরড একটি দল বিএনপি এই মুহূর্তে।
যারা সুন্দর ঠান্ডাভাবে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে এগুচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।